এমনি ভাড়া কত? এখন নিচ্ছে 850 করে। এমনি নর্মালি ভাড়া কত? 650। কাউন্টার ছেড়ে কাউন্টার কর্তৃপক্ষরা পালাচ্ছে। কোন গাড়িতে যাচ্ছেন? পাবনা এক্সপ্রেসে। আচ্ছা, আপনার কাছে ভাড়া কত রেখেছে? এখন ঈদের সামনে একটু বেশি নিচ্ছে। টিকিট একটু কি দেখা যাবে? হ্যাঁ। এখানে তো কোথাও প্রাইস লেখা নাই না দর্শক? এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রাইজের কোনো অপশনটি আসলে নেই। তো আমরা আসলে কাউন্টার কর্তৃপক্ষে যাবো। ভাই একটু কি যাবেন আমাদের সাথে কাউন্টার করতে? একটু আপনারা যান, সমস্যা নেই। আপনিও আসেন, যেহেতু আপনার থেকে ভাড়া বেশি নিয়েছে। সবার কাছ থেকেই তো নিয়েছে। না, এটা তো অন্যায়। এটা তো আপনি কেন দিবেন? সরকার তো একটা নির্ধারিত রেট করে দিয়েছে। হ্যাঁ, সেটা ঠিক, বাট এখন আর কি দরকার? এখন আর এরকম ঝামেলা চাচ্ছেন আপনার একটু? না না, এটা তো অন্যায় করা হচ্ছে। আপনাদেরকে সরকার তো একটা নির্ধারিত রেট দিয়ে দিয়েছে, হ্যাঁ। আপনি কেন তাদেরকে সুযোগ দিচ্ছেন? একটু চলেন আমাদের সাথে। ভাই পাবনা এক্সপ্রেসের লোক কে আছে? হ্যাঁ, কে? কত কত ভাড়া নিয়েছে আপনাদের থেকে পাবনা এক্সপ্রেস? না, আমি যাচ্ছি না, এই জন্য আমি জানি না। আচ্ছা, কি লোক কি এখানে ছিল? হ্যাঁ, এখানে ছিল। কতক্ষণ আগে ছিল? মাত্র গেল? কি চিনতে পারবেন ওনাকে ভাইয়া? না, একটু 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 আসেন আমার সাথে একটু কষ্ট করে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা উত্তরা কাউন্টার রয়েছি, এবং সবচেয়ে মজার বিষয় যে যাত্রীরা অভিযোগ করার পরে যে ভাড়া বেশি নিচ্ছে, কাউন্টার ছেড়ে কাউন্টার কর্তৃপক্ষরা পালাচ্ছে। সরকার নির্ধারিত যে প্রাইস, পাবনা ঢাকা থেকে পাবনার যে ভাড়া নর্মালি হচ্ছে 700 বা 710 টাকা, দাম বাড়ার পরেও কিন্তু যাত্রী থেকে 850 বা 800 টাকা করে নিচ্ছে। আমরা যখন যাত্রী সহ কাউন্টারে আসছি, তারা কাউন্টার ছেড়ে সরাসরি পালাচ্ছে এবং টিকেটে কোনো প্রাইস লেখা নাই। আমরা একটা টিকিট চেক করেছি, টিকেটে কোনো প্রাইস লেখা নাই, তবুও আমরা কাউন্টার কর্তৃপক্ষকে খুঁজে বের করার চেষ্টা করছি। আইন প্রশাসন এবং বিআরটি কর্তৃপক্ষ থেকে অথবা ভোক্তা অধিদপ্তর থেকে নিয়মিত মনিটরিংয়ের পরেও এই অনিয়ম দুর্নীতি আমাদের দেশে প্রতিদিনই চলে যাচ্ছে।